এই যে যারা চাল পায় নাই তা অভিযোগ করছে, তাদের কাছে ডিলারের কাছে আমি গেছিলাম। ডিলারের কথা যে তারা চালটা মিক্সচার যখন করি ফেলাইছে, ঠিক আছে, এখন এটা আর করার কিছু নাই। আমি ভাগে 7 বস্তা 6 বস্তা যেটা হিসাবে যত ইসিপ তার চাই এবার আমি 6-7 বস্তা আরও কম পাচ্ছি। তা আমি এটা কীভাবে মেকআপ দেবো? ইদারিং আর কোনো গণ্ডগোল নাই। এখন তারপরও যে 250 টাকার অভিযোগ, এরা নতুন কাজ করে দিবে 250 টাকা অভিযোগ। আর উনি বলল যে ভাই আমার যাতায়াত খরচ বা অফিসিয়াল কাগজপাতির খরচ, এই খরচ বাবদ আমি 250 টাকা করে নিয়ে আসছি। হ্যাঁ, প্রতিটা কার্ডধারীর কাছ থেকে নিচ্ছে। হ্যাঁ, প্রতিটা কাজধারীর থেকে। আবার এই কার্ডটা ইস্যু করেছে, হ্যাঁ, সেই ইস্যু করার জন্যই এটা উনি খরচা বাবদ আর কি এটা নিয়ে আসছে। মোহাম্মদ ইকরামুল ইসলাম, আমি হলো মুসিরহাটের, মানে আমাদের কাছেই হলো বাড়ি, কিন্তু আমরা এখানকার চাউল নেই। আমাদের সাথে নেয় যে ডিলার আছে উনি নেয় 460 টাকা। সরকারি কেরিং খরচটা আমাদের সাথে নিবে কেন? সাধারণ জনগণের পকেটের টাকা এরা ছিনতাই করে নিয়ে আমাদের জনগণের দাবি, এবং 300 টাকাতে কাজ তৈরি করতে নেয়। অবশ্যই আমরা প্রতিনিয়ত করি এই জিনিসগুলো। সরকারকে অবশ্যই দেখতে হবে খতিয়ে। ডিলারের নাম কি? ডিলারের নাম হলো আব্দুল কাসিম। উনি বলছে যে এই কার্ডটা উপজেলা হাতে আমাদের দিছে, এখান থেকে আমরা 300 টাকা নিতেছি, এটা আপনাদের দিতে হবে। কেন? সরকারি বিলে এটা নির্দেশনা। এটা আমি মনে করি এটা সিন্ডিকেট। সরকার এইরকম কোনো আমাদের যারা নতুন কার্ড নেয় তাদের সাথে এই টাকাটা আদায় করা হয়, এবং চাউল যে আপনার সরকারি রেটে 450, তারা 460 টাকা। তো এটা সিন্ডিকেট। এটা অবশ্যই সরকারকে অনুরোধভাবে আমরা বলবো, আমাদের দেশের তারেক রহমান স্যার, ওনাকে আমি ধন্যবাদ জানাই, উনি যেন এই সিন্ডিকেটগুলো দেশের জন্য বন্ধ করে দেয়। নাম কি? জায়গার নাম কি? এই জায়গার নাম হচ্ছে 7 নম্বর গুপনাথপুর ইউনিয়ন, মুসিরহাট। ওই তো চাল দেয় নাই, আমরা চাল বিলে গেছিলাম। হ্যাঁ, কেন চাল দেন আপনাকে? চাল বিলে ওড়ে গেছে, চাল নাই, ঘুরি দিয়ে আনছে। আমার 2 দিন দেরি হয়েছে। আপনার কার্ড বই কোথায় আছে? কি নামে কার্ডটা? মোজাহারুল নামে কার্ড বই। আমার কার্ড বাইরে করেছি, কিন্তু আমি যাইনি ওনার কাছে। টাকাটা চাইছিল? হ্যাঁ, ওরা 250 কোটি টাকা চাইছে। ওই তো কাছে আমার দেরি হয়ে গেছে, চাল ব্যাগ দিয়ে আনছি। হ্যাঁ, এগুলোই হয়েছে। আর কোথায় ব্যাগ দিছে? অফিসে বেলে ব্যাগ দিয়ে দিছে। ও আচ্ছা, ঠিক আছে। আপনার নাম কি? মোজাহারুল। একটা কার্ড আসলে আপনি সমস্যাটা কি বলেন তো? আপনার সাথে কি ঘটছে? আমার নাম হলো আব্দুর রহমান। আমি মেডিকেলে ছিলাম। 3 দিন পর আসিয়া দেখি আমি চাল তার কাছে চাই। সে বলে যে চাল অফিসে ঘুরে গেছে, চাল দেওয়া শেষ। সে পরবর্তী আমাকে চাল দেওয়া চাইছে। আমি তার পরবর্তী গেছি, আমাকে আর চাল কাছে ও মারা গো আর ফেরে না। হ্যাঁ, হাইকোর্ট করলেও ও মারা গোয়া ফেরে না। আমাকে রানিং চালটা দিয়ে আমাকে কাছে যে ও চাল পাবি না, ওটা হাইকোর্ট করলেও আর মারা গোয়া ফেলবে না। ডিলার আমরা এখানে থাকলে অনিয়ম চলতেছে। চাল বিলে যায়, আমি চাউল চাইছি, আসলে 250 টাকা করে লাগবে। আমার কার্ড, ওই যে ঘরটা আছে না, ঘরে গেলে আসে না, ওইটা পূরণ শেষ, তার 250 করে কি টাকা লাগবে। এমন কিছুর জন্য আসলে 250 টাকা লাগবে। আসলে এটা সরকারি নলেজ না, এটা দিতে হবে। মানে দিতে হবে কেন? এটা কি তোমার কিসের জন্য টাকাটা দেবে? তোমাকে 250 টাকা দেবো, একটা দিন নিচে একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা দেখাও। আসলে না, তুমি বুঝবি না। দিতে যদি টাকাটা দিবে, না দিলে চাল পাবি না। ডিলারের নাম কি? ডিলারের নাম হয়েছে কাশিম আলী। কোন কেন্দ্রে চাল তোলেন? এটা এই মুসিরহাটে। হ্যাঁ, টাকা দিছি আমি। টাকা দিচ্ছেন কত টাকা? যে 250, পরের দিনে যে চালগুলি যাবো না, সেই চালগুলি গেছে আবার 50 টাকা যদি দিবেন লাগবে। মানে কিসের 50 টাকা দেবো? কালকে দিলাম আমি 250 টাকা, আজকে কি আমি কিনে 50 টাকা দেবো? কিসের জন্য দেবো? কথা দিতে হবে, না দিলে চাল দিতে পারবো না। তারপরে আপনি কি সে টাকা দিলেন? হ্যাঁ, আমি দিয়ে দিলাম। পরে তাহলে 250 আর 50 300 হইলো নাকি? 300 টাকা আমি দিয়ে দিলাম। এটা কি জন্য নিল 300 টাকা? এটা নিলে এটা নিয়ম, এটা নতুন কার্ডের জন্য। কেন আপনাকে কি বলছে বলে? যেভাবে চাউলটা দিছে, 2 দিন আমি বাড়ি ছিলাম না থাকার পরে আইসি। আমি তো ভ্যান চলাই, দিন খাই আইসি, তোর সাথে টাকাটা নাই। টাকাটা ম্যানেজ করতে আমার 5 দিন আমি আইছি, কাছে নাই চাউল, আবার বদল ফেরত দিয়েছে, তোমার চাউল আর হবে না। চাউল অফিসার এসে নিয়ে গিয়েছে। আর না দিলে কী করবেন? এখন আমরা তো গরিব মানুষের সাথে। এটা কোন মাসের চাল? এটা এই মাসে, তার আগা মাসে। ও আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মতিয়া। আপনার নামেই কাট করা? আমার নামেই কাট করা। আচ্ছা, ঠিক আছে।
সাধারণ আমাদের খেটে খাওয়া মানুষ, সাধারণ তারা গরিব মানুষ, ঠিক আছে। দল বল নির্বিশেষে আমরা যেটা বুঝতে চাই, ডিলারই উনি পাইছে, ভালো কথা। আমরা চাই যারা সাধারণ গরিব মানুষ, সব কিন্তু নিরীহ মানুষকে জন্য এই কার্ডটি তারা গ্রহণ করছে। অনিয়ম দেখতেছি আমি, মানে কয়েকদিন আমি শুনলাম যে কয়েক ব্যক্তি কে কি ভ্যান চালক, দিনমজুর কয়েকটা কার্ডে চাল দেয়নি। সেই পরিপ্রেক্ষিতে আমিও কিন্তু আখেরি বলছিলাম যে ভাই আসলে তাদেরকে চালতে দেওয়া উচিত। বলছে ঠিক আছে ভাই, আমি দিয়ে দেবো। পরবর্তীতে আমি শুনতে পারলাম তারা আবার নাকি গিয়েছিল, সেখানে তারা বলতেছে যে বিভিন্ন জন অকট্ট কথা বলছে তারা, যে এটা উপজেলা পরিষদে চলে ফেরত গেছে। কিন্তু সেই পরিপ্রেক্ষিতে আমি কিন্তু উপজেলা পরিষদ গিয়েছিলাম। তো উপজেলা পরিষদে বললাম যে ভাই আসলে এই চালকে কি ফেরত দেওয়ার যোগ্য? বলছে না ভাই, এই চাল তো ফেরত এসে আসে না। কতদিন? আমি বললাম তো কতদিন এই চালটা ওনাকে ডিলারশিপের কাছে রাখা সম্ভব? উনি বলছে যে পুরো একটা মাসে রাখা সম্ভব, সপ্তাহে 2 দিন অথবা 3 দিন দেয়। এরা 3 দিন পরে গিয়েছে, হয়তো মানুষের পারিবারিক সমস্যা হতে পারে, কিন্তু এই পরিপ্রেক্ষিত থেকেই দেখা যাচ্ছে ওরা চালটা পালো না। আমি চাই সাধারণ মানুষের যে গ্রহণযোগ্যটা, যেটা প্রাপ্য, সেটা তারা পাক, ঠিক আছে। বর্তমান যে প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি একটা কথা বলছে যে 0 ডলার, কোনো দুর্নীতি চলবে না, দল মল নির্বিশেষে আমরা কাজ করতে চাই। কিন্তু নতুন কার্ডের বিষয় হিসেবে যে আমি যেটা শুনতে বললাম, আমার এক চাচার থেকে 300 টাকা নিয়েছে। এটা কি? আমি উপজেলা পরিষদে বলছিলাম যে ভাই আপনারা 300 টাকা নিয়েছিলেন, ওনার কিন্তু আমার কাছে একটা ভিডিও আছে। উনি বলতেছে না আমরা 80 টাকা গ্রহণ করবো না, ওনারা 80 নিয়ে যাবে। কিন্তু এখানে ওনারা আমাদের একটা পরিস্থিতি, উনিও একটা শ্রম দেয়, হয়তো 50-100 টাকা নিতে পারে যে ভাই আপনারা যদি যান একটা খরচ হবে, আমরাও নিতে পারে। কিন্তু 200-300 টাকা নেওয়া এটা কিন্তু অনিয়ম। প্রতিটা গ্রাহকের কাছ থেকে নিচ্ছে আমরা কার্ডধারী গেছে। আমরা চাই ঠিক আছে এর সুষ্ঠু বিচার, ঠিক আছে। উপজেলা প্রশাসনের কাছে আমরা সুষ্ঠু বিচার চাই, ঠিক আছে। আর এবং জোর দাবি জানাবো, ঠিক আছে, এই ধরনের বিড়ম্বনা না হবে। এখানে মূল বিষয় হচ্ছে যে আমি ডিলারশিপ যখন দরখাস্ত করি, তখন আমি জানি না যে সাজু দরখাস্ত করবে। ইতিপূর্বে সাজু যখন আমি দরখাস্ত ফেলে আমি বাইরে হয়ে আসি, তখন সাজু দেখা হয়। তখন সাজু আমাকে জিজ্ঞেস করলো ভাই কী খবর? মানে ভাই এই দরখাস্ত দিলাম। বলছে আপনি কেন দরখাস্ত দিবেন? আমরা বিএমপি করি, আমরা 8-10 লাখ টাকা বিএমপির পিছনে খরচ করছি, দরখাস্ত আমরা করব, আমরা ডিলার নেব, আপনার এটা হবে না। তখন আমার নাকি কার্ড বাতিল করে দেয় দরখাস্ত। পরবর্তীতে দরখাস্তটা মঞ্জুর হয়, হওয়ার পরে লটারির মাধ্যমে আমি ডিলারশিপটা পাই। পাওয়ার পরে ওনারা আমার বিগত তখন থেকে তার সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং ভাব পূর্বের যে ছিল সেটা নষ্ট হয়ে যায়। যাওয়াতে উনি আমাকে আজ থেকে 3-4 মাস আগে আমাকে একদিন রাত্রে ডাক দিয়ে ও বললো ভাই আপনি দরখাস্ত পেয়েছেন, আমরা বাড়তির জন্য খরচ করি, হ্যাঁ আপনি আমাকে 1 লক্ষ টাকা দিতে হবে। কোনো ভাই আমি 1 লক্ষ কেন, 1 টাকা দিতে পারি। কিসের জন্য টাকাটা চাইলো? টাকা চাইলে উনি ওনাদের বলে রাজনীতির পিছনে অনেক খরচ হয়, এই মর্মে উনি আমার কাছে এই 1 লক্ষ টাকা চাইছে। হ্যাঁ, অনেক সময় অনেক রকম বিভ্রান্ত করে। আমাকে চাল দেই, চাল দেওয়ার সময় অনেক লোকের গ্যাঞ্জাম হয়। আমি 537 লোকের গ্যাঞ্জামে হয়তো কোনো কার্ড টিপ নেই, আমি মাস্টার রোলে টিপ নেই, নেওয়াতে অনেক কার্ড দেখা যায় যে ইস্যু করা পাশে যায়। এই ইস্যুকে কেন্দ্র করে তারা আবার নতুন করে আবার চাউল নিয়ে আসে, কিন্তু চাউলের যে টিপ নিয়ে স্লিপ দিয়ে চাল দেওয়া হয় উনি ওটা বোঝে নেই, না বোঝার পরে আবার পুনরায় আমার কাছে চাউলের দাবি করে। আমি তাকে বলি যে তুমি তো চাউল উঠে নিয়ে গেছো, হয়তো মিস্টেক হতে পারে, একটা সিগনেচার করা নেই। এই কারণেই আমার যেহেতু মাস্টার রোলে তার টিপ আছে, আমি অবশ্যই তাকে চাল দিচ্ছি, এখানে কোনো বাধা বিবন্ধ হয় নাই। নতুন করে কার্ড দেওয়ার বিষয়ে তাহলে আমি বলি, আমাদের এখান থেকে যখন কার্ডটা ওখানে নিয়ে যাই, ওখানে কিছু দিতে হয় সম্মান। কাকে দিতে হয় এটা? ওটা অফিসে দিতে, খাদ্য অফিসে? খাদ্য অফিসে। আপনি এই টাকাগুলো কি দিচ্ছেন? হ্যাঁ। কাকে দিচ্ছেন? এই গোবিন্দ সাথে দেওয়া হয়। এবং কত টাকা দিচ্ছেন আমার আপনি? পথ খরচ বাবদ আমারও একটা দিনের মজুরি আছে, আমারও পথ খরচ আছে। আমি এই জন্য ওদের 100 টাকা বাদ দিয়ে আমি বাড়তি 100 টাকা নিয়ে তাদেরকে আমি কার্ড ডেলিভারি। 200 টাকা করে নিয়েছেন? হ্যাঁ। আপনি 300 টাকা নেননি কারোর কাছে? না, এটা যদি বলে এটা ভুল, তারা রং বলছে। আমার যেখানে কোনো কিছুই দেওয়া নেই, আমি স্টেট কার্ড এই টাকা নিয়ে যে আপনি অফিসে দিয়েছেন? অফিসে দেই, অফিসে দেওয়ার পর কার্ড কি পাইছে এখন পর্যন্ত কেউ? হ্যাঁ, অনেককে কার্ড দিচ্ছি। কার্ড দিয়ে দিয়েছেন? হ্যাঁ, অনেক কার্ড দিয়ে, মানে যাদের কাছ থেকে টাকা নিয়েছেন তাদের কার্ড আমি এ পর্যন্ত প্রায় 100-র উপরে কার্ড দিয়ে দিচ্ছি।
তাহলে ওই আপনি অফিসে জমা দিয়েছেন কার্ড প্রতি কত টাকা? 100 টাকা করে। 100 টাকা করে। আমার এটা কি আপনার ওখানকার অফিসার জানে? অবশ্যই তারা নেয়, তা জানবে না, অবশ্যই জানবে। ওনারা কি অনুমতি দিয়েছিল আপনাকে এটা? হ্যাঁ, এটা অনুমতি আছে, কারণ তাদেরও অফিসের খরচ আছে। হ্যাঁ, কার্ড প্রতি কার্ডটা যে তৈরি করছে এটারও তো তাদের কষ্ট আছে।